ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজ আমি সারাদিনে কি কি করলাম এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন, এবং আজ একটা বিশেষ জায়গায় যাব, কারণ সামনেই সরস্বতী পুজো। সেই উপলক্ষে তাহলে দেখতে থাকুন, এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। এখন বাজছে 9:30 এবং আমার খিদে পেয়েছে। মাছ বানাচ্ছে আলুর পরোটা। মায়ের আলুর পরোটা বানানো হয়ে গেলে দেখাবো কেমন হয়েছে আলুর পরোটাগুলো। মায়ের আলুর পরোটা বানানো হয়ে গেছে, এরপর মা খেতে ডেকে নিয়েছে। চলুন যাই দেখাই। আজ আলুর পরোটার সাথে শুধুমাত্র সস, কারণ এই আলুর পরোটাগুলো বানাতেই অনেক দেরি হয়ে গেছে। এখন প্রায় 10:30 বাজছে, 9:30 থেকে 10:30 অনেক দেরি হয়ে গেছে, তাই আর কিছু বানানো হয়নি। তাই নলেন গুড়ের সাথে আলুর পরোটা। চলুন। গরম গরম আলুর পরোটা রেডি, এবং তার সাথে আছে নলেন গুড় এবং কেচাপ। এই দিয়ে আজকে হবে টিফিন। চলে এলাম টিফিন করে। এখন অনেকটা টাইম হয়ে গেছে এবং আমি চানটা করে নিই। বিকেলে একটু বাইরে যাব। বাইরে মানে আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানে বড়জোড়াতেও মৃৎশিল্পী আছে, অর্থাৎ মাটির জিনিস, মাটির প্রতিমা তৈরি হয়। সামনেই তো সরস্বতী পুজো, আর হাতে গোনা কয়েকটা দিন। এখন নিশ্চয়ই ঠাকুর পুরো কমপ্লিট হয়ে গেছে। সেই ঠাকুরগুলো কেমন হয়েছে এবং কোথায় কোথায় আছে, কত বড় ঠাকুর হয়, কত ছোট ঠাকুর হয়, কীরকম দাম, সেই সব কিছু দেখাবো আজ বিকেলে। এই আমার বাড়ি থেকে বেশি দূর নয়, এবং আমি অন্য বছরও গেছি, কিন্তু কোনোদিন ভিডিও করিনি বা এরকম করে কোনোদিন ব্লগের মাধ্যমে দেখাইনি। এই বছর দেখতে পাবেন আমাদের বড়জোড়ার কুমোরটুলি যেটাকে বলে, বড়জোড়ায় যে ঠাকুর প্রতিমা তৈরি হয় সেগুলো কেমন তৈরি হয়েছে। চলুন তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নেওয়া যাক। রেডি মানে এখন জাস্ট আমি চান করতে যাব, তারপর এসেবারে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চটপট চান টান করে রেডি হয়ে দেখলাম মাছ খাবারে বানিয়েছে ভাত, আলু সিদ্ধ এবং ডিমের কারি। এটাই আজকে লাঞ্চের মেনু, আর বেশি কিছু বানায়নি মা। তো খাওয়া দাওয়া শেষ করে মা এবং বাবা কিছু কাজ করছিল, এবং আমি পেয়েছি আমার ছোটোবেলাকার একটা ছবি। দেখুন, এটা আমার অনেক ছোটোবেলাকার ছবি, এবং তখন আমি অনেকটাই হেলদি ছিলাম। আমরা এখন যেখানে প্রতিমা তৈরি হয় সেখানে চলে এসেছি। চলুন দেখায় প্রতিমাগুলো কেমন হয়েছে। মনোমর মেঘের সঙ্গী মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। ভেতরের ঠাকুরগুলো তো দেখলেন, এবার বাইরেও কয়েকটা ঠাকুর আছে, সেগুলো দেখে নেন। এবং খুব সুন্দর সুন্দর ঠাকুর। এই বাইরেরগুলো কমপ্লিট নেই, ভেতরেরগুলো তো কমপ্লিট ছিল। এই তো এখানে কিছু ঠাকুর আছে। এই ঠাকুরগুলো বাইরে করার একটা কারণ আছে। এই ঠাকুরগুলোও খুব সুন্দর। এখানে একটা ঠাকুরের চোখ আঁকা হচ্ছে, দেখুন কিভাবে চোখটা আঁকা হচ্ছে। এই ঠাকুরগুলোও বাইরে যেগুলো আছে সেগুলোও অপূর্ব। এই ঠাকুরগুলোকে বাইরে তৈরি করার কারণে এগুলোতে যে রঙটা ব্যবহার করা হয় সেটা স্প্রে রঙ, যেটা সাধারণত স্প্রে গান থেকে তৈরি হয়, এবং ঘরের মধ্যে এগুলো খুবই হার্মফুল, এবং সেটার জন্য একটু বাইরে প্রয়োজন, একটু খোলা হাওয়ার প্রয়োজন। সেই জন্য এই ঠাকুরগুলোকে বাইরে তৈরি করা হচ্ছে। এই ঠাকুরটা দেখুন কত সুন্দর। ঠাকুরটা একটা পদ্মের ওপর বসে আছে, এবং এর পাশের যে ঠাকুরটা আছে সেটাও খুব ভালো। এটা একটা শাঁখ। এখানেও এই ঠাকুরগুলো খুবই সুন্দর,
ঘরের তুলনায় এই ঠাকুরগুলো আরও বেশি সুন্দর। এই ঠাকুরগুলো পুরোপুরি কমপ্লিট হয়নি এখনও পর্যন্ত। ঘরে চলে এসেছি এবং বাবা গরম গরম চা করে এনেছে। মা লিকার চা খেতে পছন্দ করে না, তাই মায়ের জন্য আছে দুধ চা এবং আমাদের জন্য আছে লিকার চা। সন্ধ্যাবেলা একটু খিদে খিদে পাচ্ছিল, তাই মা সকলের জন্য ম্যাগি করে এনেছে। চলো এখন আমরা ম্যাগি খাই এবং এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।